জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। চমৎকার মা মিরাক্কেল পেয়েছেন, একটু শুনবো। আমি এখানে বললাম খালি হাতে এলে ভরা হাতে যায়। প্রত্যেকটা সন্তান এসে বলে মা গো আমি এখানে এসে এই পেয়েছি ওই পেয়েছি। মা একটু বলো না, হাত তো দেখতে পাচ্ছেন? অপারেশন হয়েছে এখানে আমি তখন এসেছিলাম ক্যান্সার, আমার তখন চুলগুলো কিছু ছিল না, আমার মেয়ে আসেন আমি আমার হাজবেন্ড কথা চলে গেছে রে। আমার মা আমাকে এসে এখানে আমাকে সুস্থ করে দিয়েছিল, তখন আমি অনেক কষ্ট করে এসেছিলাম, কিন্তু আমি আবার 1.5 বছর পর এখন সুস্থ হয়েছি। আমার কোথা থেকে আসছো মা? আমরা শর্টলেক থেকে কবার এসছো মা? আগে একবার এসেছি আর এই দুবার। একবারই এসে কাজ পেয়েছো তো আবার এসছো মায়ের কাছে মনে মনে মানসিক করে নিয়েছিলে? আমার মেয়ে তার জন্য কাঁদতে দেখো মেয়ে। মা ভালো হয়েছে, মেয়ের চোখে জল। যেখানে তখন কেমো চলছিল মা এসেছিল পুরো সুস্থ, একদম পুরো এক মাথা ভর্তি চুলে গেছে। যেখানে মায়ের কাছে এসে আমি সবসময় বলি খালি হাতে এলে ভরা হাতে যায়। মা কাউকে আজ পর্যন্ত কাউকে নিরাশ করেননি, কিছু না কিছু কিন্তু সে মা দেবে। তাই মা আছে, হ্যাঁ আছে, মা আছে। সবাই একবার এখন মাকে সব সময় আমি ডাকি, সব সময় মা আমার সামনে থাকে, মাথার সামনে সব সময় ঘুমাই। কত সুন্দরী তোর মেয়ে রে মা। একবার সবাই বলুন জয়, ভালোবেসে বলুন রাধে রাধে। মাকে দেখিয়ে দিয়েছিলি মা একবার? লাইট নেই, কারেন্ট চলে গেছে। এই মা অনেকজন এসছেন মায়েরা। মা বলো কি উপকার হয়েছে বলে? মা সুন্দরী মা একটু সরে, মা সুন্দরী মা কি বললো মা? আমার খুব অ্যালার্জি হতো, তখন আমার দিদা মানত করেছিল আমাকে যে আমার অ্যালার্জি যদি ঠিক হয়ে যায় তাহলে আসতে। তো আসতে আমার অ্যালার্জি ঠিক হয়ে গেছে অনেকদিন আগে, 6-5 মাস হয়ে গেল, এখনো কিছু হয়নি। তখন 1 মাস পর পরই হয়ে যেত, দিয়ে মানত করার পর আর হয়নি 6-5 মাস। তারপরে আসছিলাম না, আসতে একটু দেরি হচ্ছিল, দিয়ে আবার দেখালেন মা আমাকে স্বপ্নতে যে আমার কাছে আসবি। 6 মাস হয়ে গেছিল আসেনি বলে? কোথা থেকে আসছো মা? আমরা এই কান্দাগেট থেকে আসি। কান্নাগে 6 মাস হয়ে গেছে, এত কাছে। আর আমেরিকা, লন্ডন, ফ্রান্স, পর্তুগিজ, বাংলাদেশ সব জায়গায় থেকে চলে আসছে। মাকে স্বপ্ন দিয়েছে 6 মাস আগে। একদম এই মাকে দেখি, বাবাকে দেখিয়ে দিই। বাবা বলো কি পেয়েছো মায়ের কাছে যে শাড়ি নিয়ে এসছো? আগে এসেছিলে? কোথা থেকে আসছো? রামপুর। কিছু কাজ হয়েছে? প্রথমবার। সবাই একবার বলবেন জয়। এই মা তো এই বলে যে এই মাটা অনেক দিন ভক্ত নাকি, একটু চোখ এমনি করছে, ঠিক আছে? আমার বাড়ি থেকে ভক্ত আমাকে ছাড়েনি এখনো। তো আমার কিছু কিছু ভক্ত আছে যারা সত্যি বলছি আমি তাদের এত বকি, তারা বুঝে গেছে মা তো বাচ্চা আমাদের কাছে। মা কুকুটি মা যেমন বাচ্চা, মঙ্গলা মা আমাদের বাচ্চা, বাচ্চা কোনা করে। অনেক ভক্তরা আমি যখন ঠেলে দিই তাই তারা কিন্তু আশীর্বাদ হিসাবে গ্রহণ করে, তাদের কাজ হয়ে যায়। তাই মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। সবাই মন প্রাণ করে বলুন জয়। মাকে দেখিয়ে দাও। আবার গোপাল এলো মায়ের কাছে। আমি জানি প্রচুর প্রচুর গোপাল আসে প্রত্যেক দিন। এখানে গোপাল নিয়ে এসো মা একটু। কেন নিয়ে এসো মা? ভাই বলছি তোমাদের ঘরের গোপাল তুমি চলে গেলে কেন? গোপাল দিয়েছো বলো মা? আমার বোনের একটা মেয়ে হয়েছিল 2 বছরের, মারা গেছে অপারেশন করতে গিয়ে। তো আমি বলেছিলাম বোনের যদি আবার ঘুরে ছেলে হয় আমি গোপাল নিয়ে যাবো। কোথা থেকে আসছো মা? আমি হচ্ছে গুলবাড়িয়া থেকে। কজন এসছো? আমরা হচ্ছে 6 জন। ওরে বাবে, এই তো আমার ছেলে, আমার হচ্ছে কাকি। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। বোনের হয়ে আমি মানত করেছিলাম যে মা যদি ছেলে দেয় আমি গোপাল দিয়ে যাবো। দে তোরা উলুর ধ্বনি, দে তোরা উলুর ধ্বনি। হ্যাঁ একটা চাদর বিক্রি করেছে, এই যে 500 টাকা ওই যে নিয়ে গেছে। এই যে এখানে টাকাগুলো মা আমার দিকে টেনেছে, আমরা হঠাৎ আগে প্রোগ্রাম করছি। মায়ের জয়। দাঁড়া দাঁড়া সাইমা এই বাচ্চাটা চমৎকার মিরাক্কেল হয়েছে। মা একটু দেখাও মা। মা মায়ের জন্য শাড়ি আর একটা সিঁদুর এনেছে। কেন এনেছে মা একবার দেখাও মা। বাচ্চাটা গরম জল লেগেছিল গায়ে, বাচ্চাটা এখন পুড়ে দেখো, পুরো হাত দিয়ে এই সমস্ত জায়গা দিয়ে সব পুড়ে গেছিল। বাচ্চাটা এখনো পোড়ার দাগ আছে, এখনো এই পায়ে পুরো পুড়ে গেছিল বাচ্চাটা। এই যে দাগ আছে, হাত পা গুলো আছে মাঝে না? বলে হচ্ছে ছিল এই যে হাত ফাত দিয়ে এই সমস্ত সোয়েটার পরা আছে তো মনে হচ্ছে না। এই যে চামড়া টামড়া আগে এসেছিলে মা? না, প্রথম কি বলেছিলে মাকে? মাকে বলেছিলাম বাচ্চাটা যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। আমি ওর মা না,
মা কথা শুনে একদম। মা খুব দয়াময়ী, কৃপাময়ী, আর বেশিরভাগ মা খুব বাচ্চাতে খুব তাড়াতাড়ি কৃপা করে। বাচ্চাটা এমন ভাবে পুড়েছিল, সেখানে সব সময় ঘরে বসছিল, কৃষ্ণকালী মা তুমি যদি আমার সন্তানকে ফিরিয়ে দাও, তোমার কাছে আমি শাড়ি আর আলতা সিঁদুর দিয়ে আসবো। মা দিয়েছেন। কোথা থেকে আসছো মা? কোথা থেকে? কদিন এসছো? 11 জন এসছেন মায়েরা। প্রত্যেক দিন এক একজনের ফ্যামিলি 15 জন, 20 জন, 22 জন, 50 জন, 60 জন করে আসেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুধু আমার একটাই কথা, মায়ের নাম জপ করুন, মায়ের মহামন্ত্র সবসময় মুখে বলুন, জয় জয়। ফল দেখে তো ফল দাও তো। মাকে দেখিয়ে দাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। অনেক প্রচুর ভক্ত এখন দাঁড়িয়ে আছে, খুব তাড়াতাড়ি করছে, তাই জয়গুলো তুমি দাও একবার। দই পায়েস আর খিচুড়ি ভোগ। খুব ঠান্ডা কিন্তু মা। মা একটা দই, বাচ্চাগুলো আছে না মা, ছোটগুলো বাচ্চাগুলোকে দাও, বাচ্চাগুলোকে এক চোখ ওরাই তো ভগবান, বুঝে দাও। ওই ডাক্তার বাবা আছে চলে গেছে, বাবা একটু দাঁড়া না। দেখো মায়ের এখন মালা খুলবো না, মায়ের প্রচুর মালা পড়েছে, আমি দেবো। আর এখন একটু মাকে ভোগ দিলাম, পিছু সবাই ভক্তরা দাঁড়িয়ে আছে, আমাকে উদ্রে আসতে করছে, ওরা ভাসতে পাবে না, ওদের আগে ছেড়ে দিই, ঠিক আছে? মায়ের জল না, যারা যারা খাইনি তাদেরকে সব সেবা দিয়ে দাও। করো, আমি করতে পারি না গান ফান দিয়ে, আমার শিখিয়ে দিদি। একটা গান দিয়ে গান দিয়ে ছাড়লে দেখতে আমি করে করে পাঠিয়ে দেবো। তুমি একটুখানি মাকে গালটা ধরো, গালটা ধরো তুমি, মায়ের দুহাত দিয়ে আমি গান করে পাঠিয়ে দেবো। পাঠিয়ে দেবো তো মা, একদম সুন্দর করে গান ফান দিয়ে এডিটিং করে পাঠিয়ে দেবো। মায়ের মুখটা দেখা যাবে, এরকম করে করবে তো, হাত দাও, মায়ের গাল দুটোতে হাত দাও, ব্যাস আমি করে পাঠিয়ে দেবো। আমি এআই করে তো, এআই করে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। লাইভ করবো কখন? জয় সোনা মায়ের জয়। এই বাচ্চাটা বলো মা, একটু শুনি মা। ব্রেন স্ট্রোক হয়েছিল, পুরো ডান দিকের এটা পড়ে গেছিল, হাত পা পুরো পড়ে গেছিল। মায়ের কাছে আর এলো দিয়ে এখন শুকনো জিনিস খেতে পারছি, এই চারটা আমি ভালোভাবে চালাচ্ছি, এইটা হাত একদম তুলতে পারতো না। না না না। কত বয়স বাবু? 14 বছর। 14 বছর, স্ট্রোক হয়ে গিয়েছিল। কোথা থেকে আসছো মা? হরিপাল। 9 বার আসছে মা, যেখানে হাতটা পুরো উঠে গেছে। মায়ের দিকটা এখনো বিশ্বাস আছে যে মা আমার সন্তানকে ভালো করবেই, তাই মা 9 বার আসছেন। এই একদম 14 বছর বয়সে একদম স্ট্রোক হয়ে গিয়েছিল, হাত পা উঠতো না। মায়ের কাছে এসে অনেক উঠছে, আমাকে বলছে মা তুমি চিনতে পারছো, ভালো আছো? একদম। এই মা অনেক বাতাসা শাড়ি কেন নিয়ে এসছো মা? অনেকদিন পর বাচ্চা হয়েছে, একটা মেয়ে হয়েছে, তার জন্য আমি বাতাসা নিয়ে এসেছি। মেয়ে হয়েছে তো? আমার শুনে রে, দুটো ছেলে তো একটা মেয়ে। কৃষ্ণকালী মা কি করে, ছেলের ভাগ বেশি মেয়ের ভাগ কম। অনেক বছর পর বাচ্চা পেয়েছে। কোথা থেকে আসছো মা? মেদিনীপুর, ঢাকা থেকে আসছে মা। তখন খুব ভালো এই মা মানসিক করেছিল, মায়ের গলার চেন আছে।
আছে রূপর উলি আছে মা একটা কথা বলি, দেখো মা, দুধমা, ওই হ্যাচারিতে একটা মা এসেছিল, ওর দিদি ওকে বলেছিল যে কৃষ্ণকালী মায়ের কাছে চ, অনেক ভালো হবে। তার দিদিটা কিন্তু কিন্তু করে এসেছিল। সেই সময় আমি বাতাসে হরিণট করছি, কারো লাগেনি, ওর নাকে লেগেছিল, নাকটা একটু ফেটেও গিয়েছিল, বাতাসা চোটে নাক ফেটে গেছে। বলছে মা আমার 10 থেকে 15টা রোগ ছিল, আমার সব সুস্থ। কয়দিন আগে এসেছিল, এক গামলা মাকে পুজো দিলাম। অবিশ্বাস ছিল, ওই যে নাকটা ফাটা দেখলো, ওর মাধ্যমে মা সব নিল, কারো ফাটেনি, ওর নাকটা বাতাসে ফেটেছে। তার মানে মা নিয়ে নিল। বলছে মা সবাই বলুন জয়। কয় পুজোটাই করে নিয়ে বলা তো মায়ের রূপার চেন আছে, চক্ষুদান আছে। ঝিলিক তোর মতো গাবলু গুলো হয়েছে। আশীর্বাদ করো ভালো আশীর্বাদ কর, যেমন ভালো থাকে আমার মেয়ে। ভালো লাগে না, একটু শরীর স্বাস্থ্য না হলে ভালো লাগে। উর্মিকে ভালো লাগে, গোপালকে কিছু লাগে বলতো? ছেলে আছে তুই গোপালকে তুই চাই দিবি মা। আমিও মোটা টোটা ভালোবাসি। গোপাল দেখো গো মা, সব কিছু বলবো না, খাবো না। আর গোপাল বলতে না কি সুন্দর। কৃষ্ণকালী মায়ের জয়। আচ্ছা বাইরে এত চিৎকার হচ্ছে কেন? সকল সন্তানদের বলছি, হাসতে দেখো, আমাকে দেখে দেখো। ঠিক গো, ঠিক গো, কি করবে বাচ্চা? প্রত্যেকটা বাচ্চা আমাকে দেখে হাসবে। ঠিক গো, হ্যাঁ সবাইকে দেখে আমাকে দেখে হাসছে। দেখ হ্যাঁ, তোকে এই মাকে একটু দেখিয়ে দাও, দেখাবো না না অলিপা। দেখো এই মা আগেকার ভক্ত নয়, এই মা বহুত দিনকার ভক্ত। বাড়ি থেকে মা একজন ক্যান্সারের পেশেন্ট ছিলেন, মা অনেক সুস্থ, অনেক ভালো। কৃষ্ণকালী মায়ের লকেট, মায়ের 3 মাকে গলায় রেখেছে মা। তা মা বাবা প্রতি মাসে আসেন, প্রতি মাসে। মা কিন্তু ভালোভাবে দাঁড়াতে পারেন না, মা অনেকবার এসছেন। মা একটু পুচকুটা বসে ধরে রেখে যাও মা একটু। সাইমা, এই যে সাইমাকে দেখাও। আর ঝিলিকে দেখাবো, ঝিলিকে দেখে যাও। এই যে দেখো বদমান নিয়ে এসছে, ঠিক আছে? হ্যাঁ দেখো দুধ মাকে দেখে দাও, দেখো দুধ মাকে দিল, একবার দুধ মা দেখে নাও। ওই গায়ের রঙ যেমন, দুধ মাও কিন্তু আমার পুরনো অনেক ভক্ত। তারা আজ আমাকে ভীষণ ভালোবাসে, আমি জানি। আর প্রত্যেকটা সন্তান আমাকে ভালোবাসে, কারণ তারা উঠে পড়ে লেগেছে যে মায়ের মন্দিরটা হোক। কারণ আমার কিছু কিছু সন্তান আছে যারা আমার অনেক গোপন কথা, তাদের সঙ্গে আমি শেয়ার করে খুব শান্তি পাই। কারণ মাও বুঝিয়ে দিয়েছে, আমার এই সকল সন্তানরা প্রথম থেকে আমাকে আলাদা সাপোর্ট দিয়েছে তারা। যাই হোক, মা সবাইকে ভালো রাখুক। পুচকুটা মুখে ভাত একটু দেখিয়ে দিই মা, এদিকে এসো। এইদিকে একটু মিষ্টি মিষ্টি কিছু আছে? মিষ্টিটা কোথায়? ওইটা না বড় একটা প্যাকেট আছে, দেখো ওটা 5টা মিষ্টি ওইখানে মায়ের দেবা। একটা বড় প্যাকেট আছে তো। এ লিলি ওইটা না, দেখো বড় প্যাকেট আছে। আরে দাও না, যে কোনো ওই ভগবান জানো, 5টা এই তো ভগবান। এটা গোপালে দিতে হয়েছে গো, গোপালে ঠিক ঠিক যাবা একটু করলে যাবা, যাবো তো, কি গো কি গো যাবা একটু করলে যাবা। আর বছরে এসেছিলাম মা এখানে। কোথা থেকে আসছো মা? আমরা রানাঘাট থেকে এসেছি। রানাঘাট, মায়ের আশীর্বাদে হয়েছে। খুব শরীর খারাপ ছিল, এখানে নিয়ে এসেছিল। ভালো হয়েছে। কজন এসছো তোমরা?
আমরা 14 জন এসেছি। ওরে বাবরে, রানাঘাট থেকে 14 জন এসেছেন মায়ের কাছে এসে মানসিক করে গেছিল। কি ছেলে না মেয়ে? ব্যাস, সব হাবল হচ্ছে। ব্যাস, সব হাবল। মেয়ে কি হবে না নাকি? কৃষ্ণকালী মা কি করছে? সব ছেলে দিচ্ছে, মেয়ে নেই। ও বুঝছি গো, হাবল এসেছে গো, হাবল এসেছে গো। সব কোটায় হাসছে আজকে, বলো। বাচ্চাদের গায়ে কি ভালো এত সুন্দর গন্ধটা লাগে না আমাদের। সবাইকে দেখে দাও, সবাইকে দেখে দিই, সবাইকে দেখে দিই। তোরা উলোর ধ্বনি, মায়ের মালা এনেছে মা, মা বেলপাতার মালা। অনেক বছর পর মায়ের কাছে মানসিক করে একটা গোপাল হয়েছে, মায়ের কাছে মানসিক করে গিয়েছিল মা, আর বছরে এসেছিলেন। সবাই বলুন জয়। মাকে দেখি দাও, লাগলো মা একটা ফলের মালা মানসিক করেছিল যে যদি আমার ফল হয় তাহলে মাকে ফলের মালা দেবো, সন্ধ্যার সময় পড়াবো। এখানে প্রত্যেক দিন লাখো লাখো সন্তানরা আসেন, তারা জেনে গেছেন খালি হাতে এলে ভরা হাতে যাবেন। এখানে যত সন্তান আসেন তারা কিন্তু কোনোদিন কেউ খালি হাতে যায় না, মা অন্যদিকেও পূর্ণ করে দেয়। কৃষ্ণকালী মা কাউকে খালি হাতে ফেরায় না। জয় কৃষ্ণ, কৃষ্ণকালী মায়ের জয়। ভালোবেসে বলুন রাধে রাধে। এই কাঁটা ভরা কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের পুষ্পটা দেখা যায় একটু। আজকে শনিবার, আজকে অজস্র ভিড় হয়েছে। মায়ের মুখে একটু শুনি, বলো মা। আমি যখন ফোনে দেখছিলাম, লাইভ দেখছিলাম, তখন দেখি না কৃষ্ণকালী মায়ের হয়েছে। তখন আমার বৌমা এই সবে হয়েছে। আমি বলি আমার যদি নাতি হয় আমি ওখানে মায়ের মুকুট দিয়ে শাড়ি দিয়ে পুজো দিয়ে আসবো। কোথা থেকে আসছো মা? আমরা দেউলটি হাবল হয়েছে গো। এই যে মা সুন্দর মালা এনেছে, এই মা কোথায় আসছো মা? খুব সুন্দর একটা মালা এনেছে, মাকে পরাবো। তা হাবল কেমন দাও? হাবল কি হাঁটছে দেখো গো, হাঁটছে দেখো, হাঁটছে দেখো গো, হাঁটছে দেখো গো। নাড়ু গোপাল হয়েছে গো, গোপাল হয়েছে। মায়ের কাছে গেছে। সবাই একবার বলুন জয়। ভালোবেসে বলুন রাধে রাধে। মা ছিলেন, আছেন, থাকবেন। শুধু আমাদের চাই এক ফোঁটা ভক্তি আর ভালোবাসা। কারণ মাকে বলি, মা গো তুই আমার কাছে কেমন করে এলি মা? কারণ আমি সত্যি বলছি, এখনো পর্যন্ত আমি আমার জন্য কোনোদিন কাঁদিনি। যখন মা প্রথম এসেছিল তখন মাকে বলেছিলাম, মা তোকে একটা মালা পরাতে পারছি না, কেন এলি মা? তখন মা আমাকে বলেছিলেন যে ওই তো দুটো একটা ফুল গাছ থেকে তুলবি, তখন আমি একটা অপরাজিতা ফুলের একটা আমার সামনে একটা জবা ফুলের গাছ এনেছিল, সেটা লাগাতাম, একটা দুটো ফুল হতো। তো সেই দুটো একটা ফুল দিয়ে মালা গেতে পড়ায়। কিন্তু এখনো মাকে সেই নিয়ম, যতই সন্তানরা যত মালাই পড়াক, একটা কিন্তু আমার হাতে মালা করে মাকে পড়াতেই হয়। মাকে বলেছিলাম, মা তোকে তো আমি ভোগ দিতে পারবো না, তুই কেন এলি মা আমার কাছে? তখন মা আমাকে বলেছিলেন, আমার থালাতে দুটো করে চাল দিস, তাহলে সেটা আমার কাছে পরমান্ন হবে। আজকে দেখো মায়ের সন্তানরা প্রত্যেক দিন মাকে নতুন নতুন খাবার মাকে দেয়। কেউ রাইস, কেউ পোলাও, কেউ পিঠে, কেউ নাড়ু, কেউ পরমান্ন। তাই মায়ের ছিল এটা লীলা। আজও কাটছে মায়ের মন্দিরের জন্য। কারণ জানি রানী রাজবাড়ির ছিল অর্থের বল, আমার আছে ভক্তের বল। একদিন জানেন মায়ের মন্দির যদি এত আমি কাঁদছি যে মায়ের মন্দিরটা হোক, তো সকল সন্তানকে বলবো যে মা যদি আজকে অনেক অবস্থাপূর্ণ ঘরে যেত, তাহলে মায়ের কি মন্দিরে মাহাত্ম থাকতো? এই যে কৃষ্ণকালী মায়ের কি এত প্রচার হতো? তো ভালো করে দেখো তো, তাই তো মা দিন দুপুরি ঘরে এসেছেন যে আমার মেয়ে কাঁদবে সবসময় আমার জন্য মন্দির মন্দির করে পাগল হবে। তাই তো আমি পাগলের মতো বলছি, ওগো মায়ের মন্দিরটা হোক গো। কারণ আমি মাকে জীবন দিয়ে খুব ভালোবাসি। সবাই বলুন ভালোবাসে রাধে রাধে। এর নাম কি দিয়েছেন? কেউ জমজ হয়েছে অনেক। রাধে রাধে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। প্রণাম করো না, মাকে মায়ের সামনে প্রণাম করতে নেই। জয় কৃষ্ণ।
কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, রাধে রাধে। সকল সন্তানকে বলবো এখানে যারাই এসছেন তারা কিছু না কিছু মায়ের কাছে পেয়েছেন। কৃষ্ণকালী মা কাউকে খালি হতে পারে না। দুই মা গন্ডি খাটলো একসাথে, মায়ের সাথে কেন কাজ দিল না? বাবা সুস্থ হয়েছে মা, বাবা সুস্থ হয়েছে তাই জন্য। এই বাচ্চাটাকে চমৎকার নিরাকে শুনবো বলো মা। বসতে পারতো না, ঘাস খেতে পারতো না, শুধু নাল পড়তো, এখন বসতে পারে হামাগুড়ি। বাচ্চাটা বসতে পারতো না, হাঁটতে পারতো না, লাল পড়তো, চমৎকার মা নিরাক্কেল করেছেন। কোথা থেকে আসছো মা? বসা দেখি মা, বসা। কত বয়স ওর? 4 বছর থেকে 5 বছর করেছি। 4 বছর থেকে 5 বছর মধ্যে বাচ্চা লাল পড়তো, হাঁটতে পারতো না বলুন। কজন এসছে মা তোমরা? 3 এসছে, আমার দিদি শাশুড়ি এসছে। আগে এসছিলে? হ্যাঁ, আমি 6 বারে দিয়ে আসলাম। মা আছে? এই মা তোমার কাছে দেখো, যে বাচ্চা কোনোদিনই বসতে পারতো না, হাঁটতে পারতো না, লাল পড়তো, দে তোরা উলুর ধ্বনি, জয় কৃষ্ণ কালী। মা কেমন কাঁদছে দেখো, মা মা এই মা কেমন কাঁদছে দেখো, এই মা কেমন কাঁদছে দেখো। এই মা সন্তান কোনোদিনই বসতে পারতো না, যে বাচ্চা হামাগুড়ি দিতে পারতো না, 5 বছরে পড়েছে, মুখ দিয়ে লাল করতো সবসময়, সেই বাচ্চা পুরো সুস্থ, মাছ পাবার আসছে, আসতে ইচ্ছে করে। এবার সবাই বলুন জয় হবে তো, সবাই ভালো থাকো। আচ্ছা আমি এত বদমাস মা কেমন করে এলাম আমার কাছে? এখনো নাই, এখন নিয়ে এসো তো। এখন দেখো লাইন দেখো কেমন। ওই ফলগুলো দেখো, দেখো, দেখো। আমি জানি এখানে কেউ বলে না আপনার বাবা গোপাল সরেছে একটু, সেদিকে মা তুমি একটু সরেছে একটু দাও। এই মা কি উপকার হয়েছে? অনেক কিডনি সমস্যা ছিল। কোথা থেকে আসছো মা? হাওড়া। আগে এসেছিলেন? শুধু নামবাদ। এখানে যেই আসেন, এখানে যদি কোটি কোটি সন্তান হন, তার 99% ভক্ত এসে বলেন মা আমার উপকার হয়েছে। খালি হাতে এলে, খালি হাতে এলে হাসি দেখে দিয়ে। এবার সবাই বলুন কি নিয়ে আসছে মায়ের জন্য? মায়ের জন্য শাড়ি নিয়ে আসছেন এই মা, এই মা মায়ের জন্য শাড়ি নিয়ে আসছেন। সবাই বলবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, রাধে রাধে, জয় সোনা মায়ের জয়। এই মা চমৎকার আমার উপকার পেয়েছেন। বাবা চলে যাবেন, মা বাতাসা লাগাবো, মা প্রচুর বাতাসা নিয়ে এসছেন মায়ের জন্য। 11 কেজি বাতাসা নিয়ে এসছেন। 1 মাস জিরে ঘা হয়েছিল, চোখে ইনফেকশন হয়েছিল, ভালো হয়ে গেছে, সেই মা চলে গেছে না? মা চলে গেছেন। আজ শনিবার, আজকে শনিবার প্রচুর ভিড় হয়েছে আজকে। তা এই মাকে বলে দিই, মা বাবা বলে কেন বাতাসা দিয়েছে একটু বলো। বাতাসা দিয়ে দিয়ে আমার বড় মেয়ে বসা ছিল 1 মাস, আর ছোট মেয়েটা পেটের মধ্যে ব্যথা ছিল, সেই জন্য মার কাছে ই করেছিলাম, মানত করেছিলাম, এটা আমার সম্পূর্ণ হয়েছে, সেই জন্য আমি মার কাছে। কোথা থেকে আসছো বাবা? আমি 4 থেকে আসছি। 4টা থেকে। মা আছে? মা আছে? দেখো যে ভিড় দেখো, একবার দাও। আমি এসছি। সবাই বলুন জয়। বাবা একটু পিছিয়ে চলুন, একটু পিছিয়ে চলুন, বাবা একটু সরে চলুন। মা একটু সরেছো, মা তুমি এদিকে সরেছো, তোমাকে দেখো ফল দেবো বললে দিকে সরে চলো। দেখো লাইন দেখো এখনো কত লাইন আছে, এত ভিড়, এত মানুষের ভিড় দেখো এখনো, ভক্তদের প্রচুর অজস্র ভিড়। সবাই বলুন জয়। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন, ভালোবেসে বলুন রাধে রাধে। মা তুমি সাজিয়ে দাও।